এই তো গত শনিবার মালয়েশিয়ান এয়ারলাইন্স ফ্লাইট MH370 এর নিখোঁজ হওয়ার আরেকটি বেদনাদায়ক বার্ষিকী পূর্ণ হল। অর্থাৎ গত শনিবার 11 বছর পূর্ণ হয়েছে। গত 8 মার্চ 2014 এক বিশাল যাত্রীবাহী বিমান আকাশে উড়াল দেয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই এটি এক ভয়ঙ্কর রহস্যের শিকার হয়। মালয়েশিয়ান এয়ারলাইন্স ফ্লাইট MH370 যার গন্তব্য ছিল চীনের বেইজিং, কিন্তু বিমানটি মাঝপথে হঠাৎই অদৃশ্য হয়ে যায়। 239 জন যাত্রী আর ক্রু নিয়ে বিমানটি কোথায় যেন হঠাৎ হারিয়ে গেল, যার রহস্য এখন পর্যন্ত কেউই উদ্ঘাটন করতে পারেনি। কিন্তু কিভাবে এত বড় একটি বিমান হাওয়া হয়ে গেল? কি ঘটেছিল সেই রাতে? এটি কি একটি নিছকই দুর্ঘটনা, নাকি রাজনৈতিক গভীর ষড়যন্ত্র? আর এখন 11 বছর পর সত্যিই কি MH370 এর খোঁজ মিলবে? আজকের ভিডিওতে আমরা আপনাকে জানাবো MH370 এর সেই রহস্যময় রাত, অনুসন্ধানের চাঞ্চল্যকর ঘটনা এবং সাম্প্রতিক অনুসন্ধানের নতুন তথ্য। 11 বছর আগের সেই ভয়ঙ্কর রাত 2014 সালের 8 মার্চ মালয়েশিয়ান এয়ারলাইন্স ফ্লাইট MH370 কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বিমানের ককপিটে ছিলেন ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহ, যার প্রায় 18,365 ঘন্টা ফ্লাইং অভিজ্ঞতা ছিল, এবং সঙ্গে ছিল ফার্স্ট অফিসার ফরিক আব্দুল হামিদ। তখন রাত 12:41। কুয়ালালামপুর থেকে বিমানটি উড্ডয়ন করে। এটি ছিল বোয়িং 777-200ER, যা আধুনিক প্রযুক্তির এক শক্তিশালী বিমান। উড্ডয়নের 38 মিনিটের মাথায়, অর্থাৎ রাত 1:19 বিমানটি সিঙ্গাপুরের এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ এলাকা ATC ছেড়ে যায়। পাইলট কন্ট্রোল টাওয়ারকে বলেন, গুড নাইট মালয়েশিয়ান 370। Good night, Malaysian 370. তারপর এক অদ্ভুত নীরবতা, কারণ বিমানটির ভিয়েতনামের হোচিমিন ATCতে যোগাযোগ করার কথা ছিল। কিন্তু হঠাৎ বিমানটির ট্রান্সপন্ডার অর্থাৎ বিমান শনাক্তকারী যন্ত্র বন্ধ হয়ে যায় এবং এটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর বিমানটি পূর্ব থেকে পশ্চিম দিকে মোড় নেয়, যা স্বাভাবিক রুট থেকে ঠিক উল্টো দিকে, এবং আন্দামান সাগরের দিকে অগ্রসর হয়। রাডার থেকে উধাও হলেও স্যাটেলাইট তথ্যে জানা যায় এটি প্রায় 7 ঘন্টা ধরে উড়েই যাচ্ছিল। কিন্তু কেন, কোথায়, কিভাবে, কোন অজানার উদ্দেশ্যে? এই অদ্ভুত রহস্য অনুসন্ধানের জন্য MH370 এর খোঁজে 39টি দেশ অংশ নেয়। দক্ষিণ ভারত মহাসাগরে 70,000 বর্গ কিলোমিটার জুড়ে অনুসন্ধান চালানো হয়। অনুসন্ধানে ব্যবহৃত হয়েছিল আন্ডার ওয়াটার ড্রোন, সাবমেরিন, স্যাটেলাইট ও বিমান। 2015 সালে মোজাম্বিক, রিইউনিয়ন দ্বীপ ও মাদাগাস্কারের উপকূলে বিমানের কিছু ধ্বংসাবশেষ ভেসে আসে, যা MH370 এর কিনা তা পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই ধ্বংসাবশেষ কি আসলেই MH370 এর কিনা? 239 জন যাত্রীর ভাগ্যে আসলে কি ঘটেছিল? তাদের মধ্যে কেউ কি বেঁচে আছেন? বিমানটি কি ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছিল, নাকি অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছিল? অনেকেই মনে করেন এই ঘটনার আসল তথ্য গোপন রাখা হয়েছে। পাইলট কি আত্মহত্যা করেছিলেন? ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহ এর বাড়ি থেকে একটি ব্যক্তিগত ফ্লাইট সিমুলেটর থেকে পাওয়া যায় এমন এক উড্ডয়ন পরিকল্পনা, যা MH370 এর নিখোঁজের পথের সঙ্গে মিলে যায়। তবে মালয়েশিয়ান সরকার বা কোনো তদন্ত সংস্থা নিশ্চিত করে বলেননি যে তিনি বিমানটি ইচ্ছাকৃতভাবে ক্র্যাশ করিয়েছিলেন। আবার কিছু বিশেষজ্ঞদের মতে বিমানটি সন্ত্রাসীদের দ্বারা হাইজ্যাক করা হয়, না হলে গোপন কোনো এজেন্সির হাতে চলে যায়। কিছু ষড়যন্ত্র তত্ত্ব অনুসারে বিমানটি ভুলবশত গুলি করে ফেলা হয়েছিল এবং বিষয়টি গোপন রাখতে ধামাচাপা দেওয়া হয়েছে।
আবার অনেকে বিশ্বাস করেন বিমানটি হয় একটি ব্ল্যাক হোলে আটকে গিয়েছে অথবা ভিন গ্রহের প্রাণীরা এটি অপহরণ করেছে। কিন্তু সত্যতা কি? ওশান ইনফিনিটি নামের গভীর সমুদ্র অনুসন্ধানকারী কোম্পানি নতুন করে MH370 এর সন্ধানে নেমেছে। তাদের অনুসন্ধান চুক্তি নো ফাইন্ড নো ফি নীতির ভিত্তিতে পরিচালিত হচ্ছে, অর্থাৎ যদি তারা কিছু খুঁজে না পায় তাহলে কোনো অর্থই প্রদান করা হবে না। এই অনুসন্ধানে প্রায় $70 মিলিয়ন অর্থাৎ 700 কোটি টাকা খরচ হতে পারে বলে জানা গেছে। এতে আধুনিক ড্রোন ও সাবমেরিন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। 6 কিলোমিটার গভীর পর্যন্ত অনুসন্ধান চালানো হবে। 15,000 বর্গ কিলোমিটার সমুদ্রতল স্ক্যান করা হবে। বিশেষজ্ঞরা বলেছেন এবারের অনুসন্ধানে আমরা আরও গভীরে যাচ্ছি। এটি MH370 এর রহস্য উন্মোচনের সর্বশেষ সুযোগ। MH370 এর রহস্য কি কখনো জানা যাবে, যে রহস্য আজ 11 বছরেও উন্মোচিত হয়নি? যদি এবার সত্যিই বিমানটি খুঁজে পাওয়া যায় অথবা ব্ল্যাক বক্সটি, তাহলে কি ঘটেছিল সেই রাতে তার উত্তর পাওয়া যাবে। বিশ্বের সবচেয়ে বড় বিমান নিখোঁজের রহস্য উন্মোচিত হবে এবং 239 জন যাত্রীর পরিবার তাদের প্রিয়জনদের পরিণতি সম্পর্কে জানতে পারবে। কিন্তু যদি এই অভিযান আবার ব্যর্থ হয় তাহলে MH370 হয়তো চিরতরে এক অমীমাংসিত রহস্যই থেকে যাবে। বলে রাখা ভালো, ব্ল্যাক বক্স MH370 এর নিখোঁজের রহস্য উন্মোচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবি। কারণ ব্ল্যাক বক্সটি বিমানের দুর্ঘটনা বা অপঘাতের সময় স্বাভাবিকভাবে রেকর্ড করা সমস্ত ডাটা সংরক্ষণ করে। এটি রাডার থেকে বিমানের শেষ অবস্থান, পাইলটদের কথোপকথন, বিমানের গতিবিধি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ধারণ করে। MH370 এর কেস আমাদের সামনে এক ভয়ঙ্কর সত্য তুলে ধরে। আমরা এখনও আকাশের সব রহস্য জানি না। বিমানটি কি কোনো লোকায়িত জায়গায় রাখা হয়েছে নাকি মহাসাগরের গভীরে হারিয়ে গেছে? এর রহস্য কি একদিন সমাধান হবে নাকি চিরতরে অমীমাংসিতই থেকে যাবে? আপনার মতামত কি? MH370 এর পিছনে কি কোনো গভীর ষড়যন্ত্র ছিল নাকি এটা নিছকই একটি দুর্ঘটনা? দয়া করে কমেন্টে জানান। আগামীতে আমরা আরও রহস্যময় কন্টেন্ট নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।